আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি অত্যন্ত সংবেদনশীল এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি বিষয় নিয়ে। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন তার অন্তর অশান্ত হয়ে ওঠে, মন অস্থির হয়ে যায়, আর ভিতরের একটি শক্তি বারবার তাকে ডেকে বলে, তুমি যে পথে আছো সেটি তোমার জন্য ঠিক নয়। এই ডাকটি সবসময় মানুষের নিজের মন থেকে আসে না, অনেক সময় এটি আসে উপরওয়ালার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যখন কোনো নারীকে ভালো পথে ফিরিয়ে নিতে চান, তাকে সৎ পথে আনতে চান, তাকে তার আসল পরিচয় একজন মুমিনা বান্দির দিকে ফিরিয়ে আনতে চান, তখন তিনি তাকে কিছু বিশেষ ইশারা দেন। এই ইশারাগুলো কখনো জাগ্রত অবস্থায়, কখনো অনুভূতির ভিতরে, আর কখনো গভীর রাতে স্বপ্নের মাধ্যমে এসে পৌঁছায়। আজ আমরা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করব, আল্লাহ তাআলা যখন কোনো নারীকে ভালো পথে আনতে চান, তখন তার অন্তর, তার জীবন, তার স্বপ্ন সব কিছুতে কী ধরনের 5টি পরিবর্তন দেখা দেয়। এগুলো এমন ইশারা যা আপনি অনুভব করলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে ফিরিয়ে নিচ্ছেন, আপনাকে ভুলে যাননি, বরং আপনাকে আলোর দিকে নিয়ে যেতে চাচ্ছেন। কারণ আল্লাহ কাউকে হেদায়েত দিতে চাইলে তার হৃদয় পরিবর্তন পাঠান, আর কাউকে হেদায়েত থেকে বঞ্চিত করতে চাইলে তার হৃদয়কে অন্ধ করে দেন। তাই যদি কোনো নারী এই ইশারাগুলো অনুভব করেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর কাছ থেকে ভালোবাসা ও রহমতের বিশেষ বার্তা পাচ্ছেন। প্রথম ইশারাটি আসে নারীর হৃদয়ে। হঠাৎ করেই সে অনুভব করতে শুরু করে তার আগের জীবন, আগের কাজ, আগের ব্যস্ততাগুলো আর তাকে সুখ দিচ্ছে না। তার অন্তর বিরক্ত হয়ে যায়, মন খালি খালি লাগে, মনে হয় যেন কিছু একটা যেন নেই, কিছু একটা যেন ভুল চলছে। আগের মতো গান শোনা, সিরিজ দেখা, দুনিয়ার কাজে ডুবে থাকা, এসব আর তাকে শান্তি দেয় না। বাইরে থেকে সব ঠিক থাকলেও ভিতরে অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরে। সে জানে না কেন, কিন্তু সে অনুভব করে যে তার মন আর আগের মতো নেই। অনেকে এটাকে বিষণ্ণতা ভাবে, অনেকে ভাবে মানসিক চাপ, কিন্তু আসলে এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ডাক। আল্লাহ যখন বান্দাকে ভালো পথে আনতে চান, তখন তিনি তার হৃদয় থেকে দুনিয়ার মজা সরিয়ে নেন এবং তাকে আধ্যাত্মিক শান্তির দিকে টানতে শুরু করেন। এই অস্থিরতা আসলে একটি অদৃশ্য দয়া, কারণ আল্লাহ চাইছেন সে তার ভুল জীবন বাদ দিক আর সত্যের পথে ফিরে আসুক। দ্বিতীয় যে ইশারাটি আসে তা স্বপ্নের জগতে। একজন নারী যে কোনো সময় যে কোনো স্বপ্ন দেখতে পারে, কিন্তু যখন আল্লাহ তাকে হেদায়েতের দিকে ডেকে আনতে চান, তখন তার স্বপ্নে কিছু বিশেষ দৃশ্য বারবার দেখা দিতে শুরু করে। যেমন রাতের গভীরে অদ্ভুত আলো দেখা, স্বপ্নে কোনো শান্ত রাস্তা বা স্বচ্ছ পানি দেখা, কখনো অজানা কারো ডাক শোনার মতো অনুভব হওয়া, কিংবা এমন জায়গা দেখা যা শান্ত, পরিচ্ছন্ন এবং প্রশান্তিকর। এ ধরনের স্বপ্ন সাধারণত গুনাহে রত নারীদের আসে না। এগুলো আসে সেই নারীদের কাছে যাদের অন্তর আল্লাহের কাছে ফিরে যেতে চায়, আর আল্লাহ তাদের সেই সুযোগ করে দিতে চান। অনেক নারী বলে থাকে, আমি স্বপ্নে দেখি আমি কোথাও যাচ্ছি, কিন্তু আমাকে কেউ আলো দেখাচ্ছে। আমি জানি না সে কে, কিন্তু সে যেন আমাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। এই ধরনের স্বপ্নগুলো কোনো কল্পনা নয়, এগুলো অনেক সময় অদৃশ্য ইশারা। আল্লাহ বান্দাকে জাগ্রত অবস্থায় ডাকেন, আবার ঘুমের ভেতরেও ডাকেন। বিশেষ করে যদি কোনো নারী বারবার স্বপ্নে পানি দেখে, স্বচ্ছ নদী, বৃষ্টি বা ধোঁয়ার দৃশ্য, তাহলে বুঝে নেওয়া উচিত আল্লাহ তার হৃদয় পবিত্র করতে চাইছেন। পানি মানেই রহমত আর পরিশুদ্ধতা, আর পরিশুদ্ধতা মানেই ফিরে আসার দরজা খুলে যাওয়া। আবার কখনো স্বপ্নে সাদা পোশাক দেখা, আলোতে মোড়া কাউকে দেখা, এসব দৃশ্য নির্দেশ করে যে আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোতে আনতে চাইছেন। অনেক নারীর জীবনে এই স্বপ্নগুলো আসে তখন যখন তারা কোনো ভুলের মধ্যে জড়িয়ে পড়ে, বা নামাজ থেকে দূরে থাকে, বা মন গুনাহে ভারী হয়ে যায়। তখন আল্লাহ তাকে সরাসরি একটি বার্তা দেন, ফিরে এসো, আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমি আমার পথে ফিরে আসো। তাই আল্লাহ অনেক সময় তার জীবনে এমনভাবে ঘটনা ঘটান যাতে সে বুঝে যায় যে আল্লাহ আমাকে ভুলে যাননি, বরং তিনি চান আমি তার দিকে ফিরে আসি। তৃতীয় যেটি ঘটে তা নারীর অনুভূতিতে। মানুষ দিনভর এত কাজ করে, এত ব্যস্ত থাকে, কিন্তু গভীরে কিছু অনুভূতি লুকিয়ে থাকে যা সে চাইলেও উপেক্ষা করতে পারে না। আল্লাহ যখন কোনো নারীর জন্য হেদায়েত নির্ধারণ করেন, তখন আগের মতো তার ভুল কাজে আর তৃপ্তি থাকে না। সে ভুল করতে গিয়ে ভিতরে অপরাধ বোধ অনুভব করে। আগে হয়তো সে গুনাহকে গুনাহ বলেই ভাবত না, কিন্তু এখন তার মনে হয় এটা ঠিক না, এটা আমাকে করা উচিত না, এখানে আল্লাহ অসন্তুষ্ট হন। এই অপরাধ বোধ কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মূল্যবান নূর। কারণ গুনাহ করার পর যদি কারো মনে খারাপ না লাগে, তাহলে সেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য।
আর যখন মনে খারাপ লাগে, চোখে পানি আসে, অনুশোচনা তৈরি হয়, তখন বুঝতে হয় তার তৌবা কবুল হওয়ার দরজা খুলে গেছে। অনেক নারী বলে থাকেন, একসময় আমি গুনাহ করে একদমই খারাপ অনুভব করতাম না, কিন্তু এখন সামান্য ভুল করলেও মনে ভয় লাগে। এই ভয় হলো রহমতের ভয়, শাস্তির নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে এই অনুভূতি দেন, যাতে সে ভুল থেকে বিরত থাকে এবং সঠিক পথে আসে। যখন একজন নারী অনুভব করে কিছু একটা তাকে টেনে বলছে, নামাজ পড়ো, কোরআন পড়ো, দোয়া করো, ভালো হও, তখন সেটা তার নিজের মন নয়, আল্লাহ তাকে হেদায়েতের পথে ডাকছেন। চতুর্থ ইশারাটি আসে জীবনের ঘটনাগুলোর মাধ্যমে। কখনো আকস্মিকভাবে জীবনে কিছু পরিবর্তন ঘটে, কোনো কঠিন পরিস্থিতি, কোনো সমস্যা, কোনো আঘাত যা তাকে ভাবিয়ে তোলে, ভিতরে নাড়িয়ে দিয়ে যায়। এসব ঘটনা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নয়, বরং হেদায়েতের দরজা। কারণ আল্লাহ বলেন, তিনি বান্দাকে কখনো কখনো কষ্ট দেন শুধু তার কাছে ফিরিয়ে আনার জন্য। যে নারী আগে নামাজ পড়ত না, সে কোনো বড় দুঃখের পরে নামাজে ফিরে আসে। যে নারী আগে দোয়া করত না, সে সমস্যার পরে কান্না করে আল্লাহকে ডাকতে শুরু করে। যে নারী আগে কোরআনের প্রতি মনোযোগ দিত না, সে হঠাৎ কোরআন শুনে শান্তি পায়। এই জীবনের এই ধরনের পরিবর্তন সব সময় আল্লাহর পরিকল্পনা। তিনি চান নারীটি তার দরজায় ফিরে আসুক, তার কাছে কান্না করুক, তার থেকে সাহায্য চাওয়া শুরু করুক। তাই আল্লাহ অনেক সময় তার জীবনে এমনভাবে ঘটনা ঘটান যাতে সে বুঝে যায় যে আল্লাহ আমাকে ভুলে যাননি, বরং তিনি চান আমি তার দিকে ফিরে আসি। পঞ্চম ইশারাটি সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে নরম এবং সবচেয়ে নুরানি। এটি আসে অন্তরের গভীর রাতে, যখন চারপাশে নীরবতা, যখন সবাই ঘুম, তখন একজন নারী অনুভব করতে শুরু করে তার হৃদয় আল্লাহের দিকে ঝুঁকছে। সে হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছা অনুভব করে, উজু করতে ইচ্ছা করে, কান্না করতে ইচ্ছা করে। মনে হয় কিছু একটা বোঝা আছে যা নামাজে গিয়ে ফেলতে হবে। অনেক নারীর জীবনে এমন হয় যে তারা রাতের বেলা হঠাৎ জেগে ওঠে কোনো বিশেষ কারণ ছাড়াই, এবং অনুভব করে যে এই জাগরণটি সাধারণ নয়। এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম স্পর্শ। তিনি বলেছেন, রাতের অন্ধকারে বান্দা যখন কান্না করে দোয়া করে, তখন তাকে ফিরিয়ে দেওয়া হয় না। তাই যখন কোনো নারী অনুভব করে তার মন রাতে আল্লাহর দিকে টানছে, তখন বুঝতে হবে আল্লাহ তাকে ডাকছেন। এটি হেদায়েতের সবচেয়ে শক্তিশালী ইশারাগুলোর একটি। এছাড়াও আরও অনেক সূক্ষ্ম অনুভূতি থাকে, যেমন মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, মনে হয় আমি আর আগের মতো থাকতে পারছি না, মনে হয় আমার জীবন বদলাতে হবে, আমাকে আল্লাহর পথে ফিরে যেতে হবে। এই অনুভূতি যদি বারবার আসে, তাহলে এটি সাধারণ অনুভূতি নয়। আল্লাহ বান্দার হৃদয়কে খুলে দেন যাতে সে তার দরজায় ফিরে আসে। এই পাঁচটি ইশারা যখন কোনো নারীর জীবনে দেখা দিতে শুরু করে, তখন সে কখনো একা নয়, সে আল্লাহর বিশেষ দয়া ও হিফাজতে থাকে। আল্লাহ তাকে ভুলে যান না, বরং তাকে ধীরে ধীরে শুদ্ধ করেন, তার মনকে নরম করেন, তার পথকে আলোকিত করেন। যে নারী এসব ইশারা অনুভব করেন, তিনি জানবেন আল্লাহ তাকে ভালোবাসেন, তার জন্য অপেক্ষা করছেন এবং তাকে সত্যের পথের দিকে টেনে নিচ্ছেন। প্রিয় বোনেরা, যদি এসব ইশারা আপনার জীবনেও দেখা যায়, তাহলে আল্লাহর ডাকে সাড়া দিন। দুনিয়ার যে কোনো লাভ, যে কোনো আনন্দ, যে কোনো ব্যস্ততা, সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহর নূর, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর হেদায়েত। আল্লাহ যখন কাউকে ডাকেন, তখন সেই ডাকে সাড়া দিতে দেরি করা উচিত নয়, কারণ এই ইশারাগুলো বারবার আসে না। এটি একটি বিশেষ দয়া, একটি বিশেষ সুযোগ, একটি নতুন জীবন শুরু করার দরজা। আল্লাহ আমাদের সবাইকে তার পথে ফিরিয়ে নিন, আমাদের অন্তরে নূর দান করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং আমাদের হেদায়েতপ্রাপ্ত বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করুন।